মুহররম সম্পর্কে একটা কুধারণা রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝবেন। আমার সমাজে এই মুহররম সম্পর্কে একটা কুধারণা প্রচলিত আছে। যেমন ভাবে মুসলমান সমাজ চেনে মুহররম মানে হলো ইমাম হুসাইনের শহীদ হওয়া, মানে কারবালা, এটাই জানি। আপনি যদি ইসলামী কালচারের সমস্ত পূর্বের গ্রন্থগুলো দেখেন তাহলে আপনার ধারণা পরিবর্তন হতে বাধ্য। আপনি হারগিজ কখনো আর বলবেন না মুহররম মানে শুধু কারবালা। নিছক জানবে পৃথিবীর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ায় কিছুই নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা দুনিয়া। একটা ঘর তৈরি করলে তার আসবাবপত্র আস্তে আস্তে জোগাতে হয়, সাজাতে হয়, গোছাতে হয়। দুনিয়াও পুরো পরিষ্কার, কিছুই নাই। এখন এই দুনিয়াটাকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্যে আল্লাহ দিকে দিকে বিভিন্ন সময়ে এক এক রকম আল্লাহ উপকরণ দিয়ে দুনিয়ার জমিনটাকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন। এক বছরে বলে, একটু চিল্লে বলেন তাকবীর দান তো না, আর এই তাকবীর। আমার ভাইয়েরা, জওয়ান যুবক সোনা মানিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাক জমিন বানালেন, আল্লাহ পাক জমিন বানালেন এই জমিনটাকে সৌন্দর্য দান করার জন্য। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহর আসমান থেকে যেদিন সর্বপ্রথম পানি বর্ষণ করেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে, আরো জোরে বলে। এর আগে আসমান থেকে কোনোদিন পানি বর্ষিত হয়নি। আল্লাহ যদি সর্বপ্রথম আসমান থেকে পানি বর্ষণ করে, আচ্ছা এটা কি মুসলমানের জন্য কোনোদিন দুঃখের হতে পারে? কিসের হবে? জবান ছেড়ে বলো। আরে দুঃখের একটা বিপরীত অর্থ কি হয়? খুশি, আনন্দে। আচ্ছা আল্লাহর আসমান থেকে পানি বর্ষিত হলো, মুসলমান তুমি খুশি হলে না? তুমি দেহকে কেন জিনজির দিয়ে দেহটাকে রক্তাক্ত করবে? ও জওয়ানেরা, আল্লাহর নবী নবী আদম, আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ আমার আল্লাহ পাক নবী আদমের বডি স্ট্রাকচার তৈরি করলেন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের বডিটাকে আল্লাহ যখন তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে দিনে আল্লাহ তিনি দয়ার জান্নাতে বাসিন্দা বানিয়েছিলেন ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে হবে, আরো জোরে হবে। আচ্ছা মুসলমান কে কে জান্নাতি যেতে যাবে একটু হাত তোলো তো বাপ দেখি। আহা, জান্নাতে যাবে তাও লজ্জা লাগতেছে গো। হ্যাঁ, আচ্ছা যদি আল্লাহ আমার জান্নাতি দেয় তার জন্য কি আমার দুঃখ হবে? আনন্দের হবে না? হবে। আচ্ছা নবী আদম জান্নাতে গেছে, তাতে মুসলমানের দুঃখের কিছু আছে? তুমি দেহকে কেন রক্তাক্ত করবে? ও জানেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে দিলেন। ওই দয়ার জান্নাতের ভিতরে আল্লাহ পাক নবী আদমকে বলে দিল, ও আমার নবী আদম জান্নাতের ভিতরে থাকবে গো, ওই জান্নাতের সমস্ত রকম নেয়ামত গুলা ভোগ করবে, কিন্তু না না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক একটা গাছে
গাছের ফল খাওয়া তোমার জন্য হারাম করে দিলাম। আল্লাহর কোরআন যেমন ভাবে বিবরণ দিয়েছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ বললেন বান্দা ওগো আমার নবী আদম খবরদার খবরদার, ওই জান্নাতের ভিতরে ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকটে যেন তুমি যেও না। বলতে কচি খাও না খাও পরের কথা, ওর ধারে যাবি না। কেন? বলতে ওর একটা খাসিয়াত আছে, ওই গাছের একটা খাসিয়াত, একটা ক্যারেক্টারিটিস আছে, একটা বৈশিষ্ট্য আছে। খাবা সাথে সাথে তোমার পেশাব পায়খানা ধরবে। নবী আদম আছে কোথায়? জোরে বলো। জান্নাতে। আচ্ছা, ওখানে যদি কেউ পেশাব পায়খানা ফেরবে সহ্য হবে? ওটা পাক জায়গা না নাপাক জায়গা? পাক জায়গা। পাক জায়গায় কেউ নাপাক করবে, এটা কেউ আল্লাহ মেনে নেয়? আল্লাহ বললেন নবী আদম খবরদার জানো ওই গাছের ফলটা খেও না, ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে তোমার মুহূর্তের ভিতরে পেশাব পায়খানার প্রয়োজন হতে পারে, কিন্তু না না, আল্লাহ নবী আদম আল্লাহর হুকুমকে অমান্য করে দিল, ইবলিসের চক্রান্তে পড়ে, ইবলিসের কুমন্ত্রণা বাগায় পড়ে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে গান্দাম গাছের ফলটা খেয়ে নিলে কিতাবের ভিতরে দেখা যায় নবী আদমের যখন পেশাব পায়খানা শুরু হলো, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা শুরু হলো, আল্লাহ পাক বললেন ও নবী আদম বেরিয়ে যাও, আর জান্নাতে থাকা যাবে না, তুমি এবং তোমার বিবি দুজনকে দুটো জায়গায় দিয়ে দিলাম। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বার করলেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন। তোরা যখন এক বছর নয়, দুটো বছর নয়, একাধারে কয়েক বছর ধরে আল্লাহর কাছে নাজারি করে, কান্নাকাটি করে, বলে আল্লাহ ভুল করে ফেলেছি গো, ক্ষমা কি হবে না? আল্লাহ আপনি আমাকে কি মাফ করবেন না? নবী আদম এত কান্না কাঁদে, নবী আদমের চোখের পানি পড়ে পড়ে কোনা দুটো খাওয়া হয়ে গেল। ওই সময় আল্লাহ অন্তরে দয়া হলো, আমার আল্লাহ পাক বড় দয়াময়, আমার আল্লাহ বড় করুণাময়, আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ বড় করুণাময়। নবী আদম আলাইহিস সালাম একাধারে কয়েকটা বছর কান্নাকাটি করবা পরে আল্লাহ পাকের দয়া হওয়ার সাথে সাথে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের তওবাটাকে কবুল করে নিলেন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ যেদিনে কবুল করেন, ওটাও তো ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে, চিল্লে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার যদি তওবা কবুল হয়, তাহলে কি আমি ঘরের কোনায় এক জায়গায় বসে বসে কি কাঁদবো বলে মনে হয়? বরং পাড়ার লোকে সবার ডেকে বল, হ্যাঁ তাই হবে না? 1 বছর না, 2 বছর না, কয়েক বছর ধরে কান্নাকাটি করেছে। নবী আদম যদি জান্নাতের থেকে বহিষ্কৃত হয়ে তার তওবা কবুল হয়, আল্লাহর কাছে ক্ষমার রাস্তা পায়, আচ্ছা মুসলমানের কাছে এটা কোনোদিন দুঃখের হতে পারে? তাহলে এটা আনন্দের না দুঃখের? আনন্দের। তাহলে আমি কেন দেহকে রক্তাক্ত করব সেই আনন্দেতে? তাহলে নিছক জানতে হবে নবী আদম আল্লাহর কাছ থেকে যেদিন ক্ষমা পেলেন, যারা নিজেকে মুসলমান দাবি করেছে তার মানে নবী আদম ক্ষমা পেয়েছে এতে খুশি না। বুঝতে পারোনি? আল্লাহ আমার যে ক্ষমা করেছে ওর গা জ্বলতেছে,
ওর কেন ক্ষমা করবে? ওর জন্য বোধহয় দেহে রক্ত জিনজিত দিয়ে রক্তাক্ত করে। বোঝো না, আমার সমাজের ভিতরে লক্ষ্য করে দেখবেন এক ক্যাটাগরির, এক শ্রেণীর মানুষ যারা এই মুহররমকে শুধুমাত্র ইমাম হোসাইনকে কেন্দ্র করে রক্তের নাম দিয়েছে, অথচ যার সঙ্গে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বরং ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছে, সেই শোকে শোকাহত হওয়া মুসলমান হিসাবে শোক পালন করে দেহ রক্তাক্ত করা ইসলাম এ রাইট হুকুম তোমাকে দেয়। তাহলে তো আমি এটাই বলি, যদি হুসাইনের প্রতি এতটা ভালোবাসা থাকে, হুসাইনের প্রতি মহব্বত, যেহেতু হুসাইনের দেহ রক্ত হয়েছিল, আহা জমিন খুলে লালেলা নবীর নওয়াসা হুসাইনের দেহ যখন খুনে লালেলা, ওর শোকে যদি তুমি তো শোকাহত হও। মুসলমান শুনে রেখো, এই যুগের যারা শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষ হোসাইনকে কেন্দ্র করে নিজের দেহকে রক্তাক্ত করেছে, তারা মূলত মনে করে আমরাই হলাম ইমাম হোসাইনের একমাত্র উত্তরসূরি, মানে ভালোবাসার মানুষ। আমি তো এটাও বলবো, নবীর নাতি ইমাম হাসান তো হোসাইন তো একা নয়, ওর পিঠের তো আরো একটা ভাই আয় বাবা আছে না? নাম কি? জবান ছেড়ে বলো। হাসান। আচ্ছা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, যাকে ওই মুনাফিকরাই যারা চক্রান্ত করে তাকে বিষ পান করিয়েছিল, সেই বিষক্রিয়ায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর দেহটা যখন নীল আকার ধারণ করেছে, এক কথায় তার চেহারার যে বডি স্ট্রাকচারের যে সামনের যে ত্বকের কালার, সেটা পরিবর্তিত হয়ে যখন নীল ফ্যাকাশে বর্ণ হয়েছে, এটা ছিল হাসানের সঙ্গে ঘটে যাওয়া একটা শোকের বিষয়। তাহলে ভালোবাসা তো যদি বাঁচতে হয়, হুসাইনকে তো ভালোবাসা দেখালে, হাসানের ব্যাপারে দ্বিচারিতা করলে কেন? বুঝতে পারোনি? তুমি তো ভালোবাসা দেখিয়েছো ইমাম হোসাইনকে, হাসানকেও তো তোমার ভালোবাসা ওটা ইমানের অঙ্গ। তার কারণ আল্লাহ রসুলের জাবানিতে প্রকাশিত রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সামিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহ নবী জানালেন, বাবা সামিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, যারা হাসান হুসাইনের সঙ্গে ভালোবাসা স্থাপন করবে, আমি আল্লাহ নবী মারা যাওয়া পরে, মরে যাওয়া পরে, কবরে চলে যাওয়া পরে হাসান হুসাইনকে ভালোবাসা আমি নবী আমার সঙ্গে যেন ভালোবাসা তৈরি হলো। জোরে বলে, আরো জোরে বলে। নবী বললেন, যদি আমার ভালোবাসো, তাহলে আমার ওয়াফাতের পরে হাসান হুসাইনকে ভালোবাসবে। ওই বাচ্চা দুটোর সঙ্গে হাসানের সঙ্গে ভালোবাসা হলে, হাসানকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়, হুসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়। আচ্ছা, এখানে কি শুধুমাত্র প্রিয় নবী ইমাম হুসাইনের নাম উল্লেখ করেছেন, না দুজনের নাম? জোরে বলো। দুজনের নাম। তাহলে নবী তো শুধু হাসান হুসাইনকে একা ভালোবাসতে বলেনি, বরং ভালোবাসতে হলে তো দুজনকেই ভালোবাসতে হয়। তাহলে নিছক যারা ইমাম হুসাইনকে ভালোবেসেছে, তার মানে নবীর বিরুদ্ধাচরণ করেছে। ভালোবাসতে হলে তাহলে হাসানের প্রতিও তো ভালোবাসা প্রদর্শিত করতে হতো, যে হাসানকে বিষ পান করিয়ে তাকে জীবন নাশ করা হয়েছে। তাহলে মুসলমান হিসাবে একজন ইমানি দায়িত্ব হিসাবে হাসানের যেভাবে বিষ পান করানো হয়েছে, অন্তত পক্ষে জীবনে একবার এক ফোঁটা অন্তত জীবির ওপর ফেলা উচিত ছিল।
যদি ইমাম হাসানকে ভালোবাসতে হয় তাহলে তাকেও অন্তত পক্ষে তার মহব্বতে অন্তত জীবনে একবার খাও। কেন ও ভালোবাসা দেখাতে পারো না? তার কারণ ভয় লাগে, এক ফোঁটা দিলেই সাথে সাথে বলবে কবর বলতে শুধু আয় শো। অবশ্যই যারা এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার ক্ষেত্রে যারা দ্বিচারিতা করেছে, এরা কখনো নিছক একজন নবীর খাঁটি আশিক তথা প্রেমিক হতে পারে না। তাই তো বললাম, তাহলে যারা নিজেকে হুসাইনের সঙ্গে সম্পর্ক করে যারা নিজেরা শুধুমাত্র সমাজের মাঝখানে খাঁটি ইমানদার সেজেছে, এরা অবশ্যই ইসলামের চরম শত্রু। ও যারা যুবক সেনাবাহিনীরা, আল্লাহ নবী মুসা, ওই মুসার প্রতি এত জুলুম করা হলো, মুসা নবীর প্রতি এত অত্যাচার করা হলো, আল্লাহ নবী মুসাকে মেরে দেবে। আল্লাহ পাক ওই সময় নবী মুসাকে সান্ত্বনা দিলেন, আয় আমার হাবিব, আয় আমার নবী মুসা, চিন্তা করো না, ঘাবড়ে যেও না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ফেরাউনের লোক লস্করেরা যদি তোমাকে মারতে চায়, আমি আল্লাহ পাক তোমাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দেব। জোরে বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হুজুরের সাথে সঙ্গী গণেরা নীল নদের থেকে যখন তারা অতিক্রম করে উপরে চলে গেল, লক্ষ্য করে দেখা যায় ফেরাউন তার লোক লস্করেরা যখন নীল নদের মাঝখান বরাবর, আল্লাহ পাক বললেন, ও আমার পানি একটা বার যেমন ছিল তেমন হয়ে যা। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নির্দেশ হয়ে গেল। বাবাজি, আল্লাহ আমাদের নির্দেশ অনুযায়ী পানি যখন দুদিক থেকে আবার একত্রিত হয়ে গেল, ফেরাউন এবং তার সৈন্য সামন্তরা নীল নদের মাঝখানে চুবে চুবে মরতে লাগলো। ওই সময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নীল নদের পানি থেকে তিনি উদ্ধার পেলেন। ফেরাউনের কবল থেকে যেদিন রক্ষা পেয়েছিলেন ওটা হলো মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে, আরো জোরে বলে। মানে মুসা নবীর যে তারা মারার জন্য চক্রান্ত করেছে, আর মুসা নবীকে আল্লাহ বাঁচিয়েছে। এখন আল্লাহ নবী মুসাকে বাঁচানোর কারণে আমার তো উচিত ছিল অন্ততপক্ষে একবার সেই নবী মুসার ভালোবাসা প্রদর্শন করে তার আনন্দে আনন্দিত হওয়া। এ বাবা, আপনি যদি আমার খুব ভালোবাসেন, আমার খুব মহব্বত করেন, তা আমার যদি কোনো সময় একটা কষ্ট, ক্লেশ, কোনো দুঃখ দুর্দশা হয়, আমি খুব ভারাক্রান্ত, আমি চিন্তামগ্ন, আমি তো আপনাকে আসল বন্ধু বলবো, আমার পাশে বসে আপনিও ব্যথিত হবেন আমার কষ্টে, আপনিও কষ্ট পাবেন। ওটা তো খাঁটি বন্ধু না। আমি বসে বসে কাঁদলি আর একজন এসে ভালো বন্ধু বলে দাবি করে, দাঁত যা 32টা আছে সব বের করে আমার সামনে হাসবে, ওরে আমি বন্ধু বলবো না শত্রু বলবো? কথা বলে না, এটা শত্রু বলবো। যদি বন্ধু হতো তাহলে আমার শোকে শোকাহত হতো। আমার যদি আনন্দ হয় তাহলে আমার বন্ধু হিসাবে তো পাশে বসে সেও আনন্দ লাভ করবে না, তার আনন্দে আমি বসে বসে কাঁদব। আহা, ব্যাপারটা তো এটাই হলো। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেলেন, মুসলমান, তাতে তুমি আনন্দিত নও, বরং ব্যথিত হয়েছো। এটা দ্বারা তো তুমি প্রমাণ করলে যে তুমি মুসা নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করো।
ও আল্লাহ বেগে বান্দারা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কথা কি শোনে না? আমার নবী দুনিয়ার জমিনে আগমনের আগে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে নবীটাকে পাঠিয়েছিলেন, যে নবীটা দুনিয়ার জমিনে সম্পূর্ণ বিনা ভাবে আল্লাহ পাক যাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করালে, ওনার মা হলো আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাকের বান্দি, উনি যখন আল্লাহর ইবাদত বান্দিগি করতেন, আল্লাহর সব জিকির করতেন, আল্লাহর গুণ কীর্তন করতেন, ওই বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম বর্তমান যেই জায়গাতে অশান্তি লেগে আছে ফিলিস্তিনের বুকে, ওই জেরুজালেমে আল্লাহ পাকের বান্দি হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর গুণ কীর্তন করেন, আল্লাহর দাসত্ব করেন। সারাদিন বিভিন্ন রকম তিনি মসজিদের সেবার কাজে নিয়োজিত হয়ে যেতেন। সারাটা রাত দাঁড়িয়ে 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 আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে। হঠাৎ করে একদিন মারিয়াম যেন শুনতে পায় কে যেন তাকে পিছন থেকে ডাক দেয়। আল্লাহ পাকে বান্দি হযরতে মারিয়াম আলাইহিস সালাম অত্যাধিক ভীত কম্পিত হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকারের ভিতরে কে আমার নাম ধরে তিনি আমার ডাকতে লেগেছে। আল্লাহ পাকে বান্দি হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনি যেন একটা গায়েবী আওয়াজ যে মাত্র ভেসে এলো, লক্ষ্য করে দেখে পৃথিবীর জমিনে কোনো মানুষের আওয়াজ নয়, এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো রহমতের ফেরেশতার আওয়াজ। জোরে বলে আল্লাহ বান্দি হযরতে মারিয়াম হঠাৎ করে ভীত কম্পিত হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম অত্যাধিক ভীত সন্ত্রস্ত এই অবস্থাতে মারিয়ামকে জানানো হলো, ও আল্লাহ পাকে বান্দি মারিয়াম, আল্লাহ তোমাকে চয়ন করেছে, আল্লাহ তোমাকে বেছে নিয়েছে, আল্লাহ পাক তোমার ঔরসে একটা সন্তান তিনি দান করবে। মারিয়াম অত্যাধিক ভীত হয়ে গেল, না না, আমাকে যদি এই অবস্থায় আমার গর্ভে সন্তান আছে, পৃথিবীর জমিনে মানুষেরা আমাকে কোনোভাবে ভালো চোখে মেনে নেবে না। কেন? আমার জান মারিয়াম উনি তখন কুমারী নারী। কি নারী বাবা? কুমারী, বিবাহ হয়নি। একটা অবিবাহিতা মহিলার যদি ঔরসে পেটে যদি কোনো সন্তান আসে, এ সমাজের মানুষ তাকে বাহবা দেবে না তাকে দেখে নাক ছিটকাবে? আহা! মারিয়াম বললেন, আপনি আমার সঙ্গে এমন কাজটা করেন না। কেন? সমাজের মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আমার জীবদ্দশাতে আমি আল্লাহর ইবাদত করলাম, আল্লাহ পাকের গুণকীর্তন করেছি। আল্লাহর গুণকীর্তনের পরিণাম একটা প্রতিদান তো বেনিফিট পাবো। তা বেনিফিট কি এটা হতে পারে সমাজের মানুষ আমাকে দেখে বিভিন্ন রকম তারা বাজে মন্তব্য করবে? আল্লাহ পাকে বান্দিকে জানানো হলো, ও আল্লাহ পাকে বান্দি মারিয়াম চিন্তিত হও না, ঘাবড়ে যাবে না। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের পছন্দ, আল্লাহ পাকের অর্ডার হয়েছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে বিনা ভাবে আল্লাহ তোমার ঔরসে একটা সন্তান দেবে।